দর্শক, একটা বিরাট খবর। জামাত, চরমোনাই এবং তাদের মিত্ররা, তাদের মিত্র কারা? আমি এভাবেই রাজনীতিতে এই পরিভাষাটা এস্টাবলিশ করতে চাই, যার ফলে এটা বলছি। দেখেন, একটা আলোচনা, আমার এই আলোচনার ভিতরে যাওয়ার আগে বলি, আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, সম্মানিত দর্শক মন্ডলী, মনে রাখবেন যে রাজনীতিতে পারসেপশন ইজ ইম্পর্টেন্ট, এমনকি রিয়ালিটির চাইতে। যেমন আপনার অনেক পাওয়ার রাজনীতিতে, কিন্তু জনগণ আপনাকে মনে করে ধনছে, এর মানে আপনার অনেক পাওয়ারের দাম নেই। কিন্তু আপনার পাওয়ার নেই, কিন্তু জনগণ মনে করে আপনি বিরাট কিছু, ওইটার দাম আছে। দিস ইজ রাজনীতি। আপনার পাওয়ার টেস্ট করতে জনগণ যাবে না, অতএব জনগণ যেটা মনে করে ওইটাই আপনার আসল, আর ওইটাকেই বলে পারসেপশন। তো এই জন্যে, যেমন আপনি ক্ষমতায় যাবেন, কিন্তু জনগণ মনে করে যে আপনি ক্ষমতায় যাবেন না, তাহলে আপনাকে জনগণ ভোট দিবে না। যে এ তো ক্ষমতায় যাবেন, একে ভোট দিবে কেন? এই জন্য আপনাকে ক্ষমতা যেতে হলে আগে পারসেপশন তৈরি করতে হবে যে না, এরাই ক্ষমতা যাবে, অতএব ভোট এদেরকে দিতে হবে। এই পারসেপশন তৈরি না করতে পারলে ভোট দিবে না। এই পারসেপশন তৈরি করার জন্য এই জামাত চরমনে এই শব্দটাকে আমি মার্কেটিং করছি। কেন? জামাত চরমনে জোট, ঐক্যবদ্ধ, এক হয়েছে। জামাত চরমনায় এক হয়েছে, এর একটা অর্থ হচ্ছে সব হুজুর এক হয়েছে। জামাত চরমনের চরম শত্রু ছিল। চরমনাইকে জামাতের পক্ষ হয়ে আমরা কি ধোলাইটা দিতাম, আপনাদের মনে নাই? এটা তো এখনো ইউটিউবে রেকর্ডিং আছে, মজুদ আছে। চরমনের লোকজন শায়েখে চরমনে কি বলতো শিবিরের ছেলেদের, মনে নাই? মওদুদিবাদ, কাদিয়ানি, বেয়াদব, বেআমল, বিশৃঙ্খল, ভুলে গেছেন? তো এই পর্যায় থেকে তারা এখন ঐক্যবদ্ধ হচ্ছে, কাছাকাছি আসছে। এর মানে এটা বিশাল কিছু, অকল্পনীয়, অবাস্তব সম্ভব হচ্ছে, অসম্ভব সম্ভব হচ্ছে, আনইমাজিনেবল যেটা। এখন এই জিনিসটা, এর মানে কি? অসম্ভব সম্ভব হচ্ছে, এক হয়েছে, সবাই এক হয়েছে। যেটা অকল্পনীয় ছিল সেটা হয়েছে, এর মানে এখন ক্ষমতায় যাবে তারা, যেতে পারে। আবার পিয়ার সিস্টেম হচ্ছে, ক্ষমতার কাছাকাছি জামাত চরমনায় চলে গেছে, ঐক্যবদ্ধ হবে। সব আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের রাজনীতি এখন বিএনপি ভার্সেস অল। এই পারসেপশনটা জনগণের মধ্যে যাতে তৈরি হয়, জনগণ যাতে জামাত চরমনায় এটা একসাথে উচ্চারণ করে। যেমন বাংলাদেশের 25 বছরের রাজনীতি ছিল বিএনপি জামাত, বিএনপি জামাত। হাসিনার সবচেয়ে বড় ভয় ছিল বিএনপি জামাত একসাথে বলা। বিএনপি জামাত এক থাকা মানে হাসিনার বাপ কবর থেকে উঠেও জিততে পারবে না। এই জন্যই হাসিনা নির্বাচন বাতিল করে দিয়েছে, মানে কারচুপি শুরু করেছে 14, 18 এবং 24-এ। এখন বিএনপি জামাতের যুগ শেষ। আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার সাথে সাথে, আওয়ামী লীগ থাকলে আমরা বিএনপি জামাতেই বলতাম, এখন হবে জামাত চরমোনাই। এটা আবার 20-25 বছর চলুক এবং এরা এইভাবে ক্ষমতায় আসবে। এটা জনগণের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, অভ্যস্ত করতে হবে, যার ফলে আমাদের এই আলোচনাগুলো। এখন জামাত চরমোনাই এরা হচ্ছে মূল। যেমন বিএনপি জামাত, আওয়ামী লীগ গালি দিত বিএনপি জামাতকে। আসলে কি শুধু বিএনপি জামাত ছিল না? তাদের সাথে আরো 18টা দল ছিল। 20 দলীয় জোট যদি হয় তাহলে আরো 18টা না? তাদের কথা কিন্তু বলতো না। ওইরকম জামাত চরমোনাই মূল, তাদের সাথে আরো অনেকে থাকবে, 20টা, 25টা, 40টাও থাকতে পারে। গণ অধিকার পরিষদ, এনসিপি, খেলাফত মজলিস, ইসলাম ঐক্য জোট, জমিয়ত উলামা ইসলাম, অনেকে থাকতে পারে, কিন্তু মূল হচ্ছে জামাত চরমোনাই। এই পরিভাষাটা এস্টাবলিশ করতে হবে। তো এই জামাত চরমোনাই এবং তাদের মিত্ররা, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ আর অনেক দল আসবে, তারা এমনকি এই সরকারের অধীনে নির্বাচনে নাও যেতে পারে। এটা একটা বিরাট খবর। যে ইউনূস সরকারের মূল নিয়োগকর্তা এবং রক্ষাকর্তা যারা ছিল এতদিন, যেমন প্রফেসর ইউনূস সরকারকে নিয়োগ দিয়েছে এই এনসিপির ছেলেরা, তিনি চলে যেতে চেয়েছিলেন, ঠেকিয়ে রেখেছে আমিরে জামাত। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু মূল আমিরে জামাত পীর সাহেব চরমোনাই। সেই ইউনূস সরকারের উপর এখন আস্থা নেই জামাত চরমোনাই সহ তাদের মিত্রদের। কারণ তারা মনে করছে যে বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়ার একটা চুক্তি এই সরকার করেছে, নিরপেক্ষতা নেই প্রশ্ন তুলেছে, হুঙ্কার দিয়েছে ইউনূসের বিরুদ্ধে। এখন জামাত চরমোনাই তাদের মিত্র দেখতে পাচ্ছে যে না, এই সরকার বিএনপি ক্ষমতা এনে দেবে, প্রশাসন বিএনপির কথায় চলছে, এমন আচরণ করছে যাতে মনে হয় যে না, বিএনপি ক্ষমতায় এসে গেছে। এতে বিএনপির প্রতি একটা স্রোত, কারণ ক্ষমতায় যারা আসবে তাদের সাথে তাদের দালালি করতে পারলে আমার লাভ না, এটা। তো এ কারণে যেহেতু বিএনপি ক্ষমতা এনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, অতএব লেভেল প্লেইং ফিল্ড তো এখানেই নষ্ট। এদের অধীনে নির্বাচনে যাব না, কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে। জামাত চরমোনাই তাদের মিত্র এটা বলতে পারে,
বলবে, সে ইঙ্গিত শুরু হয়ে গেছে। কোথায় সে ইঙ্গিত? জামাতের এবং চরমনায়ের এখন অন্যতম প্রভাবশালী মিত্র ভিপি নুরুল হক নূর। আমরা প্লিজড যে নূরকে আমরা বিএনপি বলয় থেকে বের করে সমালোচনা করে গালাগালি করে এই জামাত চরমনাই বলয় আনতে পেরেছি। এখন তাদের মিত্র, এটা আপনারা দেখেছেন জামাতের সাথে মিটিং করে এবং চরমনাই মহাসমাবেশে যে বক্তব্য দেয়, বিএনপির বিরুদ্ধে হুঙ্কার দেয়, চমৎকার না? আমরা তো এটাই বলেছি স্পষ্ট কথায়। সে ভিপি নূর বলছেন উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। তো এর অর্থ কি? জামাত চরমনাই তাদের মিত্ররা এই সরকারের অধীনে নির্বাচনে নাও যেতে পারে। তো এই ফিটনেস দিয়ে সম্ভব না, তাহলে ফিটনেস পরিবর্তন করতে হবে, শক্তিশালী করতে হবে। তো এই জন্যে লন্ডন বৈঠকের পর যে এই সরকারের সেট আপ, এটা বিএনপির সেট আপ। তো এটা মেনে নির্বাচনে এনসিপি, জামাত, চরমনাই, গণ অধিকার পরিষদ এরা যাবে না, কারণ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট। এইভাবে থাকলে যাবে না। এখন নির্বাচনের আগে যদি আলাপ আলোচনার মাধ্যমে অনেক পরিবর্তন হয়, দ্যাটস গুড। এর জন্য প্রফেসর ইউনূসের নেতৃত্বে নির্বাচনকালীন সরকার 3 মাস মেয়াদী কোনো এরকম কিছু আসতে পারে, বলা যায় না। কিন্তু বর্তমান যে কাঠামো, প্রশাসনের যে বর্তমান অবস্থা, সব জায়গায় বিএনপি করণ। বিশ্ববিদ্যালয় ভিসি গুলো বিএনপির দালালি শুরু করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি এক দালাল, জানে যে ছাত্রদল নির্বাচনে হারবে, যার ফলে বারবার নির্বাচন পিছায়। এইটা চলছে বাংলাদেশে। জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে নুরুল হক নূর বলেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। আমরা শুরু থেকে জাতীয় সরকার গঠনের কথা বলে আসছি। জাতীয় সরকার না হয় আজকে দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে যেভাবে পারছে সেভাবে কাজ করছে। কোনো দল ভাবছে তারা ক্ষমতায় চলে এসছে, মানে বিএনপি কিছুই মানতে চায় না, বিভেদ তৈরি করে, এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত। বিএনপির প্রতি অভিযোগ। এখানে একটা বিষয় স্পষ্ট দর্শক, এই জাতীয় সরকার এটা লাগবে। পিনাকি ভট্টাচার্য বলে আসছেন, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলেই দেখবেন যে দেশে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এটা এই ইউনূস সরকার কন্ট্রোল করতে পারবে না। তখনই লাগবে জাতীয় সরকার। আর জাতীয় সরকার যদি না আসে, তাহলে কপালে আছে জরুরি অবস্থা, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ। আর জাতীয় সরকার হলে তখন ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, জরুরি অবস্থা এগুলো আসবে না। জাতীয় সরকার না হলে তখন পরিস্থিতি এমন হবে যে আর্মি পাওয়ার টেক ওভার করে। পাওয়ার টেক ওভার মিলিটারি কু করবে না, এটা ইনডিরেক্ট কু, 111 টাইপের। আর্মি কাউকে বসাবে, পর্দার অন্তরালে আর্মি চালাবে, কিন্তু সরাসরি আর্মি আসবে না, সেই যুগ নেই। তো নূরের এই বক্তব্য থেকে স্পষ্ট যে এই সরকার অধীনে শেষ পর্যন্ত নির্বাচনে নাও যাওয়া হতে পারে। জামাত, চরমনাই, গণ অধিকার পরিষদ, এনসিপি। এই নির্বাচন কমিশন মানে না, এটা তো এনসিপি আগেই বলেছে। আবার গণভোটের কথা বলেছেন, এটা একটা সমাধান। নূরের এই সমাধানটা অত্যন্ত টেকসই এবং কার্যকর, বাস্তবসম্মত।